চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা নির্দিষ্ট তারিখের মধ্যে কাজে যোগ না দিলে তাদের পলাতক বলে ঘোষণা করা হবে। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানান আইজিপি মইনুল ইসলাম। আবু সাইদুর রিপোর্ট। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অভ্যুত্থানে আহত পুলিশ সদস্যদের দেখতে ছুটে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। তার বক্তব্যে উঠে আসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যে সময়সীমা দেওয়া হয়েছে পুলিশ সদস্যদের, সেই কর্মস্থলে যোগদান প্রসঙ্গে কথা বলেন তিনি। যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। আপনারা দয়া করে পুলিশ যারা আছেন আপনারা থানায় ফিরে যান, আমরা একটা তারিখ দিয়ে দেব। এই তারিখের মধ্যে যদি না আসেন, শোনেন, এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব দে আর ডিজার্টার। আর এছাড়াও বিশৃঙ্খলাকারীদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনার কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব গণমাধ্যম চাটুকারিতা করবে সেসব বন্ধ করে দেওয়া হবে। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট। আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। পরে আইজিপি মইনুল ইসলাম জানান, অভ্যুত্থানে ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। ৪২ জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর ৩ জন আছে, আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই ২ জন র্যাব সদস্য সহ, তাই না, মোট টোটাল। আর আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে ৫০৭ জন। দেশবাসীকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। এবং জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন। অবস্থিত মাই টিভি, ঢাকা।